বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, জয় হিন্দ। আজকে দিল্লির যন্তর মন্তরে যে বিরোধী পার্টি, সমস্ত বিরোধী পার্টিরা যে এক হয়ে যে আন্দোলন করছেন, তাদের মধ্যে কেউ কেউ বিভিন্ন দেশ, বাংলাদেশ বলুন, পাকিস্তানি বলুন, বিভিন্ন দেশের কিছু উগ্রবাদী লোক সেখানে ঢুকে পড়েছে। তারাও এর ফায়দা তোলার চেষ্টা করছে এবং আমাদের দেশের যে বিরোধী দল আর এই সমস্ত উগ্রবাদী, তারা আমাদের দেশেই বসবাস করছেন, আমাদের দেশেই অর্থ উপার্জন করে জীবন ধারণ করছেন, আর আমাদের দেশের বিরুদ্ধেই, প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই কুকথা বলছেন। এটা কেউ মেনে নিতে পারবো না আমরা। কারণ যে ইস্যু, যে আসল ইস্যু, নিট ডাক্তারি পরীক্ষায় যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, সেই প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে আপনাদের কোনো আন্দোলন নেই। আপনারা স্লোগান দিচ্ছেন, ছাত্রদের হয়ে স্লোগান দিচ্ছেন নিটের প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে নয়, কাশ্মীরে আজাদি চাই, কাশ্মীরে 370 দ্বারা ফিরিয়ে আনতে হবে। তাহলে কেন এই আন্দোলন হবে? আপনারা তো নিটের প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে আন্দোলন করছিলেন, তাহলে সেই আন্দোলন ক্ষেত্র থেকে কেন এই প্রশ্ন উঠবে, কেন এই জিনিসটা উঠবে? তখনই তো মনে জাগবে যে এর মধ্যে অনেক উগ্রপন্থী ঢুকে পড়েছে এই আন্দোলনের মধ্যে। বাংলাদেশ এবং পাকিস্তানের কিছু সন্ত্রাসবাদী গোষ্ঠী এর মধ্যে ঢুকে পড়েছে। ছাত্রদের ইস্যু নিয়ে আন্দোলন, তা ছাত্রদের হয়ে কথা বলতে গেলে নিটের বিরুদ্ধে কথা, নিটের প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। তাহলে আপনারা এইসব কথা বলছেন কেন? তাহলে আপনারা এইসব আন্দোলন করছেন কেন? আপনাদের এই আন্দোলন, আপনারা যে আন্দোলন করছেন, মহিলা সাংবাদিকদের মলেস্ট করছেন, মহিলা পুলিশদের ওপর অত্যাচার হচ্ছে, পুলিশ 118 জন পুলিশ আহত হয়েছে আজ দিল্লির বুকে। কেন এটা হবে? পুলিশদের গাড়ি আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, সংসদ ভবনে ঢিল ছোড়া হচ্ছে, এগুলো কেন হবে? আপনাদের যদি সঠিক পথে সঠিক আন্দোলন হয়, তাহলে আপনারা এগুলো করবেন কেন? দেশকে অস্থির করার জন্য। আমাদের ভারতবর্ষকে অস্থির করার জন্য। তখনই প্রশ্ন উঠবে, নিশ্চয়ই কোনো বিদেশি শক্তির হাত এর মধ্যে আছে। কারণ আমাদের প্রধানমন্ত্রী তো আপনাদের ডাকছেন, উনি বলছেন আসুন আমরা একসাথে বসে আলোচনা করি, আলোচনা করে যে প্রকৃত দোষী তাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেবো, আগামী দিনে যাতে কেউ এরকম জিনিস করতে না ভয় পায়। তাহলে আপনারা বসছেন না কেন? আপনারা আলোচনায় বসছেন না কেন? কারণ আপনারা বুঝে গেছেন আলোচনায় বসলে তো সমস্যার সমাধান হয়ে যাবে, আপনাদের আন্দোলন এখানে স্থিমিত হয়ে যাবে, তাহলে আর আন্দোলন করতে পারবেন না। তাই বিরোধী পার্টি হিসাবে কংগ্রেসের একটা দায়িত্ব আছে। কিন্তু কংগ্রেস যদি এরমভাবে দেশের বিরুদ্ধে এরম আন্দোলন করে, যার বিরুদ্ধে আন্দোলন সেটা ইস্যুটা সরিয়ে রেখে তার মধ্যে কাশ্মীরকে টেনে আনা, এটা কেন হবে? আজকে এই প্রশ্ন উঠবে না, তাহলে এর মধ্যে নিশ্চয়ই সন্ত্রাসবাদী গোষ্ঠী যুক্ত আছে, পাকিস্তানের উগ্রপন্থী যুক্ত আছে, বাংলাদেশ থেকেও কিছু উগ্রপন্থী যুক্ত আছে, এটা তো উঠবেই। তাই বিরোধী দলকে বলবো, আপনারা আগে দেশ দেখুন, আগে দেশের পর দল। দেশ বাঁচলে দল বাঁচবে। আর আপনি যদি দেশের বিরুদ্ধেই আঙুল তোলেন,
দেশে যদি অস্থিরতার পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে তো সেই অস্থিরতা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়বে, আমাদের দেশ অশান্ত হয়ে উঠবে এবং বিদেশি শক্তি আরও চেষ্টা করবে কী করে ভারতকে আরও টুকরো টুকরো করা যায়। এই আন্দোলনটা প্রথমেই সীমিত হয়ে যেত যদি আপনারা প্রধানমন্ত্রীর সাথে আলোচনায় বসতেন, কিন্তু আপনারা আলোচনায় না বসে আন্দোলনটাকে একটা হিংসাত্মক জায়গায় নিয়ে গেলেন। তাই আমি বলবো, বর্তমানে এই আন্দোলনের পথে না গিয়ে আপনারা প্রধানমন্ত্রীর সাথে বসুন, বসে আলোচনা করুন। আলোচনা করে যিনি দোষী তাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হবে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, যাতে আগামী দিনে এরকম কাজ করতে কারো সাহস না হয়। আমাদের দেশকে শান্ত করুন, দেশে অশান্ত পরিবেশ আর সৃষ্টি করবেন না। নমস্কার।